ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের সহিংস আচরণ সার্বিক নির্বাচনী পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আচরণবিধি লঙ্ঘন ও অসুস্থ প্রতিযোগিতা রোধে সরকার ও ইসি ব্যর্থ হয়েছে। এবারে নির্বাচনে সেই পুরনো রাজনৈতিক চর্চা অব্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি। সঠিকভাবে দায়িত্ব পালন না করায় সরকার ও কমিশন গণভোটকে বিতর্কিত করেছে বলে সমালোচনা করে টিআইবি। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাক নির্বাচন ও ভোট পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। এতে জানানো হয়, এবারের নির্বাচনে অনুমোদিত সময়ের আগেই রাজনৈতিক দল ও প্রার্থীরা প্রচারণা শুরু করেন। ৩৩.৮% প্রার্থী নির্বাচনী ব্যয়সীমা ২৫ লাখ টাকা অতিক্রম করে প্রায় ১,২০,০০,০০০ টাকা খরচ করেছেন। ৪৫ জন ঋণগ্রস্ত প্রার্থীকে মনোনয়ন বৈধ করায় বিস্ময় প্রকাশ করেছে টিআইবি। একই সাথে মোট ভোট কেন্দ্রের ৫৯% ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এ নিয়ে সরকার ও কমিশনের উদাসীনতা লক্ষণীয় বলছে সংস্থাটি। ঠিক আছে, আমি আপনাকে বলেছি যে যতটুকু এই নির্বাচনে ৫% নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অঙ্গীকার থাকলেও তা পূরণ করেনি রাজনৈতিক দলগুলো। টিআইবি বলছে, বিএনপি ২.৮%, জাতীয় পার্টি ৩.১% এবং এনসিপি সর্বোচ্চ ৬.৩% নারী প্রার্থী দিয়েছে। বিপরীতে জামায়াত সহ ৩০টি দল দেয়নি কোনো নারী প্রার্থী। ভোটের মাঠে নারী বিদ্বেষী মন্তব্য, অশ্লীলতা ও হয়রানির অভিযোগও করেছে সংস্থাটি। পুরনো রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনে অর্থ, ধর্ম, পেশি, পুরুষতান্ত্রিকতা এবং গরিষ্ঠতান্ত্রিকতার যে শক্তি সেটি ব্যবহার অব্যাহত রেখেছে। শুধু অব্যাহত রাখেনি, বিশেষ করে আমরা যেটা দেখছি, অর্থ এবং ধর্মের বা ধর্মান্ধতার অপব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যৌথ অভিযান চললেও প্রতিপক্ষের উপর হামলা, গুলিবর্ষণ, হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততার সমালোচনা করেছেন ডক্টর ইফতেখার। ইসি এবং সরকারের সমালোচনা করে গণভোটকে বিতর্কিত করার অভিযোগ করেছেন তিনি। আন্তদলীয় কোন্দল হচ্ছে, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনী সহিংসতার পাশাপাশি পতিত কর্তৃত্ববাদী শক্তির ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান ও তৎপরতার ফলে পরিস্থিতি অধিকতর অস্থিতিশীল হয়েছে এবং ঝুঁকির সৃষ্টি হচ্ছে। এখনও দুর্নীতি বন্ধ না হওয়ায় হতাশা জানিয়ে দ্রুত সরকারের উপদেষ্টাদের আর্থিক বিবরণী প্রকাশের আহ্বান জানিয়েছে টিআইবি। তার উপদেষ্টা পরিষদ এবং সেই কারণে তাদের কর্তৃত্বাধীন সরকারি কর্মচারীরা সম্পদের বিবরণী জমা দেয় নাই, প্রকাশ করা হয়নি, যেটি সরকারের ব্যর্থতা যে লম্বা তালিকা তার প্রায় শীর্ষে এই বিষয়টি থাকবে। এ সময় দুর্নীতির বিরুদ্ধে না এবং গণভোটের পক্ষে হাঁ জানাতে নাগরিকদের প্রতি অনুরোধ করেন টিআইবির প্রধান নির্বাহী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।